নতুন একটা সকাল, নতুন একটা আশা নিয়ে আজকের ভিডিওতে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনাটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের প্রেমটা ছিল দুতরফা, মানে সম্পর্কটা দুইজনের দিক থেকে গভীর ও সমান ছিল। যাদের প্রেমটা কেবল একতরফা ছিল তাদের জন্য আজকের ভিডিওটা একেবারেই নয়। যদি তোমাদের সম্পর্কটা সত্যি দুজনের সম্মতি ও ভালোবাসায় তৈরি হয়ে থাকে, তাহলে আমি তোমাকে মন থেকে কথা দিচ্ছি, এই ভিডিওর কথাগুলো তোমাকে আবার তোমার প্রিয় ভালোবাসার মানুষটার কাছে ফিরিয়ে নিয়ে যাবে। তুমি শুধু ভরসা দেখে পুরো ভিডিওটা একবার দেখো। আজ আমি তোমাকে আলাদা করে অনুরোধ বা রিকোয়েস্ট করব না যে তুমি আমার পুরো ভিডিওটা দেখো, কারণ আজ যদি তুমি নিজে থেকে আগ্রহ নিয়ে পুরো ভিডিওটা না দেখো, তাহলে তুমি জীবন থেকে অনেক বড় কিছু এমনিতেই হারিয়ে ফেলবে, অনেক বড় একটা সুযোগ মিস করে যাবে। তোমার ইউটিউবে এই টপিক সার্চ করাটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। আমি যে কথাগুলো মন দিয়ে বলছি, যারা ভিডিওটা দেখতে শুরু করেছো তারা খুব মনোযোগ দিয়ে শুনবে। দেখো, যখন আমাদের ভালোবাসার সম্পর্কটা ভেঙে যায়, যখন ব্রেকআপ হয়ে যায়, তখন আমরা একটার ভুলের পর আরেকটা ভুলের পর আরেকটা ভুল এমনি করে ভুল করতেই থাকি। একটা কথা আছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমাদের ভালোবাসার মানুষটা যখন সম্পর্ক ছিন্ন করে দেয়, তখন আমাদের মন মেজাজ অনুভূতি কোনো কিছুরই ঠিক থাকে না। কি করব সেটাই যেন খুঁজে পাই না। কোনটা ঠিক কোনটা ভুল সেইটা নির্বাচন করাটাও আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়, আর আমরা একটার পর একটা ভুল করে চলি। সবার প্রথমে যে মারাত্মক ভুলটা করি সেটা হলো তার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করি। যে ভুল বা দোষগুলো আমরা করিনি সেই দোষগুলো নিজের ঘাড়ের উপরে জোর করে চাপাতে শুরু করি, আর তার হাতে পায়ে ধরে এটা বারবার তাকে বোঝানোর চেষ্টা করি যে প্লিজ তুমি এই সম্পর্কটাতে থেকে যাও, দয়া করে তুমি আমাকে ছেড়ে দিয়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না, বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া মারা যাব। বারবার তাকে এই কথাগুলো বোঝাই। তাতে কি হয় জানো? তাতে তার ইগোটা বা অহংকারটা আরও বহু গুণ বেড়ে যায়। সে নিজেকে এমন কিছু ভাবতে শুরু করে যেটা হয়তো তুমি কল্পনাও করতে পারবে না। তাই সে ফিরে আসার পরিবর্তে তোমার সঙ্গে সম্পর্কটাকে আরও খারাপ করে ফেলে, দূরত্বটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে নেয়। আমরা তার পরে দ্বিতীয় ভুলটা করি, তার বন্ধুবান্ধব, তার ভাই বোন এদেরকে ব্যবহার করার চেষ্টা করি। আমি কতটা কষ্ট পাচ্ছি, আমার কতটা যন্ত্রণা হচ্ছে তা ওর বন্ধুদেরকে বলি এবং ওকে বোঝানোর জন্য অনুরোধ করি। ওরা কেউ চেষ্টা তো করেই না, আর যদিও বা কেউ চেষ্টা করে তাহলেও ততটা আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে না, বরং তারা এই আমাদের ব্যক্তিগত ঝামেলায় বিরক্ত হয়, কারণ তারা আমাদের সম্পর্কটা সম্পর্কে তেমন কিছুই জানে না, তাই তারা আগ্রহও পায় না। আর এই কান্নাকাটির খবর যখন ওর কাছে পৌঁছায় যে আমি ওর বন্ধু বান্ধবীদের কাছে, ওর ভাই বোনেদের কাছে গিয়ে কান্নাকাটি করছি, এদের কাছে ভালোবাসার ভিক্ষা চাইছি, তখন ও হয় খুব বিরক্ত হয়, আর নতুবা ওর ইগোটা আরও এক ধাপ উপরে উঠে যায়। ও ফেরার কথা আর ভাবতেই পারে না। এটা কিন্তু পুরোপুরি ওর দোষ নয়, এটা হচ্ছে মানুষের সাধারণ মনোবিজ্ঞান বা কমন হিউম্যান সাইকোলজি। যদি কাউকে বিরাট কিছু গুরুত্ব দেওয়া হয় না, তখন সে নিজেকে বিরাট কিছুই ভাবতে শুরু করে। তুমি যখন ওর জন্য কাঁদছো, ওকে পাওয়ার জন্য আকুলি বিকুলি শুরু করে দিয়েছ, ও তখন নিজেকে ঈশ্বর, আল্লাহ, খোদাতালা ভাবতে শুরু করেছে। ও নিজের দামটাকে এত পরিমাণ নিজের কাছে বাড়িয়ে নিয়েছে যেটা ও নিজেও কল্পনা করতে পারছে না। কিন্তু এটা ওর দোষ নয়, এই দোষটা তোমার, কারণ তুমি তাকে এত পরিমাণ অতিরিক্ত ভ্যালু দিয়েছ যে ও নিজের আসল ভ্যালুটা আর বুঝতে পারছে না। যখন ওর বন্ধুবান্ধব বা ভাই বোনেরা বোঝানোর চেষ্টা করছে তখন ও বুঝছে না। ও তখন মনে মনে ভাবছে আমি এর চাইতেও বেটার লাইফ পেতে পারি অন্য কারো কাছে। তৃতীয় ভুলটা হলো তুমি প্রচুর ইমোশনাল স্ট্যাটাস দিতে শুরু করেছো। তুমি ভালো নেই, তোমার মন খুব খারাপ, তোমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি খাবার খাচ্ছ না, তুমি হাত কেটে নিচ্ছ, পা কেটে নিচ্ছ, বিভিন্ন ধরনের আজেবাজে ইমোশনাল স্ট্যাটাস দিয়ে হয় হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস নতুবা ফেসবুকের পোস্ট ভরিয়ে রাখছো। শুধু ইমোশনাল গান, ইমোশনাল কথা, ইমোশনাল ডায়ালগ। তাতে কি হচ্ছে? ও আরও বেশি মজা পাচ্ছে, কারণ মানুষ এটা দেখতে ভালোবাসে যে আমার জন্য কেউ একজন এরম করে তোড় পাচ্ছে, আর তুমি ঠিক সেটাই করছো যেটা ও চাইছে। হচ্ছেও সেটাই, কারণ ও এটাই চাইছিল যে ও তোড় পাক।
ও কষ্ট পাক, ও আমাকে ছাড়া দেখুক জীবনে কতটা কষ্ট, আমি ওর জীবনে কতটা ভ্যালুয়েবল ছিলাম সেটাও মন থেকে অনুভব করুক। এটাই তো ও চাইছিল, আর তুমি ঠিক সেটাই করছো। পরপর এই 3টে ভুল করার পরে যখন ওর ইগোটা খুব উঁচু স্তরে একেবারে আপার লেভেলে চলে গেছে, তখন ওকে ফেরানো প্রায় অসম্ভব বা মুশকিল হয়ে যায়। তার জন্যই দেখবে আমি ভিডিও থাম্বনেলে একটা কথা ব্যবহার করেছি যে জলদি কাজটা করার জন্য। যদি তোমাদের এই ব্রেকআপটা 6 মাসের ভেতরে হয়ে থাকে তাহলে কিন্তু এই টিপসটা খুব ভালোভাবে কাজ করবে। আর যদি ব্রেকআপ 6 মাস পেরিয়ে গেছে তাহলে এই টিপসটা হয়তো ততটা কাজ করবে না। আর সে যদি ইতিমধ্যে অন্য কোনো নতুন রিলেশনে চলে গেছে বা অন্য কোনো সম্পর্কের সঙ্গে জড়িয়ে গেছে, আমি তোমার কাছে অনুরোধ করব তাকে ফেরানোর চেষ্টা করো না, কারণ সে ফিরে এসে তোমার সুন্দর জীবনটাকে নরক করে দেবে। তাই সে যদি অন্য রিলেশনে থাকে তাহলে আর তাকে ফেরানোর চেষ্টা না করাই ভালো। কিন্তু সে যদি কোনো রিলেশনে নেই এবং তোমাদের সদ্য ব্রেকআপ হয়েছে 6 মাসের ভেতরে, তাহলে এই টিপসটা ম্যাজিকের মতো কাজ করবে। আর এই আসছে ভ্যালেন্টাইনটা তোমার জন্য একটা দুর্দান্ত গিফট হয়ে যাবে। প্রথম কাজটা, তুমি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে শুরু করো ইতিবাচক বা পজিটিভভাবে। মানে তুমি ভালো আছো, খুব ভালো আছো সেই ধরনের স্ট্যাটাস দিতে শুরু করবে। যেমন আমি 2টো উদাহরণ দিচ্ছি। 1, তুমি কি ভেবেছিলে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না? জানো তো, প্রত্যেকটা ঘোর অন্ধকারের পরেই একটা ঝলমলে ভোর আসে। আমার জীবনেও সেই ভোর এসেছে। এই ভোরটা কি ও বুঝতে পারবে না যে ভোর মানে ভালো দিন এসেছে, নাকি ভোর মানে অন্য কোনো মানুষ ওর জীবনে চলে এসেছে। ওর মনের ভেতর একটা তীব্র সন্দেহ তৈরি হবে। ও তোমাকে হারানোর ভয় পেতে শুরু করবে, কারণ এতদিন পর্যন্ত ওর একটা অহংকার ছিল যে ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, ওর কোনো ঠিকানা নেই। সেই অহংকারটা ভেঙে যাবে। আর দ্বিতীয় স্ট্যাটাসের একটা উদাহরণ দিই। আমি ভেবেছিলাম তোমাকে কোনোদিন ভুলতে পারবো না, কিন্তু কোথা থেকে একটা হালকা মিষ্টি হাওয়া এসে তোমার স্মৃতিগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, মনটাকে হালকা করে দিচ্ছে। এই ধরনের স্ট্যাটাস দেওয়ার মানে হলো যেন সে এটা ভাবতে শুরু করে যে ও আর আমার কথা ভাবে না, ও আর আমাকে মিস করে না, ও আর আমার জন্য কাঁদে না। এটা তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ 2টো জায়গাতেই স্ট্যাটাস হিসেবে ব্যবহার করবে পজিটিভলি। মানে তুমি ভালো আছো, তুমি খুব ভালো আছো, তুমি আরও প্রাণবন্তভাবে বাঁচতে শুরু করেছো, তুমি বাঁচতে শিখে গেছো। এই ধরনের স্ট্যাটাসও দিতে পারো যে আমি আরও বাঁচতে শুরু করেছি, আমি বাঁচতে শিখে গেছি, তুমি চলে যাওয়ার পরে আমি আরও নতুনভাবে বাঁচার লড়াইটা শুরু করেছি। এখন আমি একাই বাঁচতে পারি, এখন আমি একাই বাঁচার স্বপ্ন দেখতে পারি, এখন আর আমার স্বপ্নের জন্য কাউকে দরকার পড়ে না। এই যে কে, মানে কেউ তো আসেনি, কেউ আসলে তুমি এই ভিডিওটা দেখতে না। কেউ যেহেতু আসেনি তাই এই কে মানে কে এসেছে, এই শব্দটাকে তুমি অন্ধকারে রাখবে। সবাই যেন গেস করতে চেষ্টা করে যে এর সঙ্গে আবার কার রিলেশন তৈরি হলো। কেউ তো নেই, তাই তারা ধরতে পারবে না। আর এই সন্দেহটা যখন তোমার মনের মানুষের মনের ভেতরে ঢুকবে না, ও আর থাকতে পারবে না। ওর সমস্ত অহংকারগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। ও তোমার কাছে ফিরে না এসে কিছুতেই পারবে না। যখন ও জানতে পারবে ও হারিয়ে যাচ্ছে, ও অন্য কারোর হয়ে যাচ্ছে, আর আমি ওকে কোনোদিন ফিরে পাবো না, তখন ওর সমস্ত অহংকারগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি এই কাজটা জাস্ট কয়েকটা সপ্তাহ মন দিয়ে করে দেখো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার মনের মানুষ আবার তোমার কাছে ফিরে আসবে। আর তোমরা যারা কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা আমার ভিডিও দেখে তোমাদের প্রবলেম সলভ হয়ে গেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা জানাওনি তারা অবশ্যই আবার কমেন্টে জানাবে। ভিডিওটা শেয়ার করতে পারো তেমন মানুষের কাছে যাদের ভিডিওটা খুব প্রয়োজন। আর ভিডিওটাতে এখনও লাইক করতে ভুলে গেছো, তাহলে এখনই লাইক করে দাও। তোমাদের লাইক ছাড়া ভিডিওটা র্যাঙ্ক করতে পারবে না, অন্য লোকের কাছে পৌঁছাতে পারবে না। অনেক মানুষ এই প্রবলেম ফেস করছে। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করোনি তাহলে করো প্লিজ।